যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না। তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করেছে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্যে অনুতাপ করাই উচিত। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসায় সফলতা পাবে। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। দুঃখ যত গভীর হয় সুখ তত নিকটে আসে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সুন্দরী স্ত্রী এবং পেছনের দরজা যে কোনো মুহূর্তে একজন ধনী লোককে গরিব করতে পারে। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, যে দিবসে কাউকে দেখতে চায় না। যে ব্যক্তি পাপের মতো পুণ্যকেও গোপন রাখে সেই খাঁটি লোক। কেউ এত বেশি চালাক হয় না যে অন্যে তাকে অতিক্রম করতে পারে না। প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিত। চোখের পানি যার ফেলতে হয়নি, চোখের পানির মর্যাদা তার কাছে নেই। তোমাদের মধ্যে সেই লোকই আমার নিকট অধিকতর প্রিয় যে অধিকতর চরিত্রবান। ধন দৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে উত্তরোত্তর বাড়তেই থাকে। জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। যারা জীবনে খুব বেশি কষ্ট করে নেই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। বাস্তবতা বুঝতে হলে কষ্ট এবং মানবিকতা দুইটাই জরুরি। যাদের ভেতর মানবতা বা আবেগ নেই তারা কষ্ট করলেও বাস্তবটা বুঝতে পারে না। বাস্তবতা সম্পর্কে সবার কম বেশি জ্ঞান থাকা জরুরি, কারণ বাস্তবতাকে উপেক্ষা করা যায় না। আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সুখী। বাস্তবতা কখন আপনার আপনকে পর করে দেবে, আবার কখন যে পরকে আপন করে দেবে আপনি বুঝতেই পারবেন না। আমরা ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখে থাকি বাস্তবতার সাথে বেশিরভাগের কোনো মিল থাকে না। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। জীবনে সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান, আরেকটা হচ্ছে মূল্যহীন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়,
তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউ বুড়ো হতে চায় না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। জীবনে শেষ বলে কিছু হয় না। সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো। নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হারতে শিখিনি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। নিজের জীবনটা নিজের মনের মতন সাজাবেন, কারণ জীবনটা নিজের অন্য কারো না। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। শুধু এটুকু মনে রাখবে, তোমার জীবনে তুমি শুধু পার্মানেন্ট, বাকি সবাই টেম্পোরারি। কখনো শেখা বন্ধ করো না, কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি হবেই। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না। যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও, তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো, কখনো নিজেকে মিথ্যা কথা বলো না। জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না, কারণ জীবনে সবাই ধোঁকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না। তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা আসবে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সবকিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন, কিন্তু তোমাকে কিছু দেননি, কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। সব কিছুতেই ধৈর্য লাগে, স্বল্প চেষ্টায় কিছু হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি ভাগ্যে হয় না। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে। ঈশ্বরের উপর ভরসা রেখো, বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই।